হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সঙ্গে আছি আমি মাহফুজ। আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইল ব্যবহার করার সুবাদে আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করি। তো আপনি ফেসবুকে কোনো একটা ছবি বা লেখা বা ভিডিও আপনি ফেসবুকে আপলোড করলেন। তো যখন আপনি এটাকে আপলোড করলেন, আপলোড করার পরে আমার যদি সেই ছবিটা পছন্দ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই ছবিটা আমি কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারতেছি। আজকের পর থেকে আপনার ফেসবুকে যে ছবিটা আপনি ছাড়বেন, সেই ছবিটা বা ভিডিওটা বা লেখাটা কেউ ডাউনলোড করতে পারবে না। চাইলেও সে ডাউনলোড করতে পারবে না। যদি তার খুবই পছন্দ হয় যে ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, ছবিটা আমি ডাউনলোড করব, আপনি কিন্তু সেটা পারবেন না। তো সিম্পল আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই। আমি আমার আরেকটা মোবাইল নিয়েছি, আমার আইডিতে আমি ঢুকবো, আমার আইডিতে আমি প্রবেশ করলাম। করার পরে আমার এখানে যে ছবিগুলো আছে সেই ছবিটা আমি দেখব। তো আমি আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই ছবিটা আমার খুবই পছন্দ হয়েছে, এই ছবিটা আমি আমার মোবাইলে ডিভাইসে আমি সেভ করে রাখবো। তো সেক্ষেত্রে আমি ছবিটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন ছবিটা যদি আমি ট্যাপ দিয়ে ধরি, তাহলে দেখেন এখানে কিন্তু সেভের কোনো অপশান নাই, শুধু এখানে লেখা আছে ফাইন্ড সাপোর্ট অর প্রবলেম ফটো, এই লেখাটা লেখা আছে এবং নিচে একটা চিহ্ন কিন্তু আমাদেরকে এখানে উঠে এসেছে, যে কারণে আমরা এই ছবিটা কিন্তু ডাউনলোড করতে পারতেছি না বা সেভ করতে পারতেছি না। চাইলে এই সিস্টেম আপনি আপনার মোবাইলেও করতে পারবেন। তো চলুন আমরা এই সিস্টেমটা কিভাবে করলাম সেটা দেখে আসি। তো এখন আমি আমার মোবাইলটা নিলাম, আমার মোবাইলটা আমি নিলাম। নেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু আমার প্রোফাইলে পিকচারের উপরে দেখেন আমার এই ছবিটা কিন্তু একটা চিহ্ন কিন্তু উঠে আসে। এই চিহ্নটার কারণেই কিন্তু আমি এই ছবিটা ডাউনলোড করতে পারতেছি না। তো চলুন আমি জিনিসটা কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো কাজটা শুরু করার আগে একটাই অনুরোধ, প্রতিদিন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেখানে টাচ করুন। টাচ করার পরে পাশে যে বেলটি আছে, বেলের উপরে টাচ করে অল নোটিফিকেশনে অন করে দিন। তাহলে কী হবে, পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইজিলি। এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা আমাদের ফেসবুকটা ওপেন করলাম। ফেসবুকটা ওপেন করার পরে আমাদের ফেসবুকের যে প্রোফাইল ছবিটা পিকচারটা আছে সেটা, অথবা থ্রি ডট লাইন, এখানে আপনারা ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই প্রোফাইলের উপরে ট্যাপ দিয়ে ধরব। ট্যাপ দিয়ে ধরার পরে দেখেন নিচে আছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে সেভ। দেখেন সেভ দেওয়ার পরে কিন্তু আমাদের সেই চিহ্নটা কিন্তু গার্ড চিহ্নটা কিন্তু চলে আসলে আপনি চাইলে কিন্তু এখন আপনি এই প্রোফাইলের ছবি কিন্তু আপনি সেভ করতে পারবেন না। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।